আসসালামু আলাইকুম। গত 20 থেকে 25 দিনের ভিতরে আমাদের ভুট্টা চারাগুলো অনেক বড় হয়ে গেছে। ভুট্টা চারার পাশে রয়েছে আমাদের হাইব্রিড মরিচের ডাল। মূলত এখানে আমরা কয়েকটি চারা লাগিয়েছি আমাদের দৈনিক চাহিদা মেটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা চারাগুলো অনেক পুক্ত হয়েছে। এখানে অনেকগুলো ভুট্টা চারা লাগানো হয়েছে। প্রায় 70% মধ্যে আমরা ভুট্টা রোপণ করেছি। এই ভুট্টার পাশাপাশি রয়েছে আমাদের বেগুন ডাল। এখানে রয়েছে অনেকগুলো বেগুন চারা। এখানে রয়েছে আরো ডাঙ্গা শাক। বেগুন চারাগুলো পোকার আক্রমণে অনেক পাতাগুলো হলুদ হয়ে গেছে। এখানে এই রোগের কারণে আমাদের বেগুন চারাগুলো অনেক ঝরে পড়েছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ঘাস। এই ঘাসগুলো আমরা রেখেছি আমাদের গবাদি পশুর জন্য। আমাদের পাশের জমিতে ভুট্টা রোপণ করেছে মুতালেব দাদা। পোকার আক্রমণের কারণে তার ভুট্টা গাছের পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। মুতালেব দাদা তার ভুট্টা গাছের গোড়াগুলো পরিষ্কার করে রেখেছে। এখন সে সার প্রয়োগ করবে। সার প্রয়োগ করার কারণে এই ভুট্টা গাছগুলো আরো দ্রুত বড় হবে। ভুট্টা চাষ অন্যান্য ফসলের চেয়ে অনেক লাভজনক একটি ফসল। যদি আপনি ভালোভাবে ভুট্টা চাষ করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আমরা গত বছরে এই 70% জমি থেকে আমরা প্রায় 50,000 টাকা লাভবান হয়েছি। তাই এবারও আমরা ভুট্টা চাষ করেছি এবং আমরা 70%-এর ভিতরে 10% বাদ দিয়ে আমরা ভুট্টা চাষ করেছি এবং বাকি 10% আমরা সবজি চাষ করেছি এবং বেগুন টাল দিয়েছি এবং আমরা কিছু জমিতে আলু চাষ করেছি। এখানে অনেকগুলো আলুর বিটি দেখতে পাচ্ছেন। 5 থেকে 10টি আলুর বিটি তৈরি করেছি আমরা। এখানে আলুগুলো লাগানো হয়েছে আমাদের মূলত খাবারের জন্য। আলু চারার পাশাপাশি আমরা পেঁয়াজ রোপণ করেছি। মূলত এই পেঁয়াজগুলো আমরা রোপণ করেছি আমাদের চাহিদা মেটানোর জন্য। আমরা প্রতি বছর আলু এবং রসুন এবং পেঁয়াজ লাগিয়ে থাকি এই ফসলের জমিতে। আমরা বাকি 10% জমির কথা যে বলেছি এই 10% জমি আমরা মূলত এইসব কাজে রেখে দিই। আমাদের হাইব্রিড মরিচের ডালটা দূরে থাকার কারণে আমরা এখানে 100 চারা লাগিয়েছি এবং এই চারার ভিতরে আমরা কিছু ডাঙ্গা শাক বুনে দিয়েছি। দেখতেই পারছেন ডাঙ্গা শাকগুলো অনেক সুন্দর হয়েছে এবং পেঁয়াজ এবং ডাঙ্গা শাকগুলো একত্রে রয়েছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।